গুড আফটারনুন। সবার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনার সাথে নিয়ে একটি ভিডিও শুরু করছি, অনেক আনন্দ সাথে নিয়ে। কারণ আমার হাজব্যান্ড আবারও হাসপাতাল থেকে বাড়ি এসেছে, মঙ্গলময় ঈশ্বরের আশীর্বাদ আর সবার প্রার্থনায়। তাই আমিও মনের আনন্দে ডিনার শুরু করার আয়োজন করছি। ডিনারের আয়োজন শুরু করে দিয়েছি। রাতে রুটি বানাবো, দেখলাম আটা নেই। ছেলে অফিসে গেছে, অফিসে ফোন করলাম যে আটা পাঠিয়ে দে। ছেলে অনলাইনে আটার সাথে এক গাদা জিনিস পাঠিয়ে দিয়েছে এবং হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছে জিনিসগুলো মিলিয়ে নাও। দেখছি অনেক জিনিসই আসেনি, ডাল কয়েকটাই আসেনি, পোস্ত আসেনি। তাই ছেলেকে আবার জানাবো যে এগুলো আসেনি। তাই আজ অনেকটাই স্বস্তির সময় কাটাচ্ছি আমরা। কারণ এই কয়েকটা দিন আমাদের উপর দিয়ে যে গেল, তার মধ্যে আমার আবার ছেলের দুজনই শরীর খারাপ, ঠান্ডা, জ্বর, সর্দি, হাসপাতালে যাওয়া আসা। তাই কিভাবে যে ছিলাম, তবে আজকে অনেকটাই আমরা শান্তির পথে। তাই আমিও হাসি মুখে মনে অনেকটাই শান্তি নিয়ে সবার সামনে চলে এলাম। আমি এবার আটাটা মাখবো এবং এই আটাটা আমি মাখি গরম জল করতে দিয়েছিলাম, নিয়ে এলাম। একদম ফুটন্ত গরম জলে মাখলে একদম তুলতুলে সুন্দর রুটি হয়, নরম। তাই আমি এই গরম জলে সামান্য একটু নুন দেবো, দাদা নুন খাওয়া বারণ। তাই অল্প একটু নুন দিয়ে এই গরম জল দিয়ে আটাটা মেখে রাখবো। মেখে চাপা দিয়ে রেখে দিয়ে আমি 2 ঘন্টা পর করব। তার আগে আমি বিকেলের সমস্ত কাজ সারবো, ছাদে অনেক কাপড় জামা আছে তুলবো, সন্ধে দেবো, গায়ে প্রচুর বারান্দায় গাছ আছে, গাছে জল দেবো। তারপরে আমি একদম আটাটা মেখে রেখে দিয়ে আটা রুটি বেলা শুরু করব। একদিনও দেখাতে পারি না, মন ভালো থাকে না, কারণ মনের ওপরই সব কিছু। আজ মন ভালো আছে, তাই সবার সামনে এসেছি। তাই আমার ভিডিওটি সবাই ফুল ওয়াচ করো, আমার কথাগুলো একটু শোনো, কেউ স্কিপ করো না। আমি কিভাবে রুটি বানাই, আমি শুধু চাকতি আর বেলার সাহায্যেই রুটি বেলি, আমি হাত লাগাবো না। এইভাবেই আমি সবগুলো রুটি বানিয়ে নেব। অনেকগুলো রুটি আছে, ছেলে কাল অফিসেও নিয়ে যাবে। তাই রুটি বানাতে বানাতেই আমি জানাতে চাই যে সবার প্রার্থনা আর সাহস আর মনোবল আমাকে অনেকটাই উঠে দাঁড়ানোর শক্তি জুগিয়েছে। তাই আমি আবার ভিডিওতে এসে গেছি। আমি যাদের ভিডিও দেখতে পারিনি, শরীর খারাপ, মন খারাপের জন্য, আমি সবার বাড়ি থেকে ভিডিও দেখে নেব, ফুল ওয়াচ করে দেবো। যতগুলো পেরেছি আমি দেখেছি, আমি ভিডিও দিতেও পারিনি। তাই আজ আমি একটি ভিডিও দেব, তারপরে আমি সবার ভিডিও দেখা শুরু করে দেব। কারণ হাজব্যান্ড বাড়িতে এলো, এখন আমাদের লড়াই কিন্তু থামেনি আর যুদ্ধও থামেনি। আবার 7 দিন পর হসপিটালে ভর্তি হবে হাজব্যান্ড, কারণ আবার অনেক রকমের টেস্ট করে আবার নতুন ট্রিটমেন্ট শুরু করবে। কারণ তো বলেছি কেমোথেরাপি বন্ধ আছে, সেটা দেওয়া যাবে নাকি, তার জন্যই শুধু টেস্ট চলছে। তাই আমাদের লড়াই যুদ্ধ চলে যাচ্ছে। তবে জানি এই লড়াই যুদ্ধে আমি জয়ী হব, মঙ্গলময় ঈশ্বর ইচ্ছায় আর সবার ভালোবাসায়। তাই রুটিগুলো বেলা হলেই আমি চলে যাব একদম শিখতে। এখন রুটি শেখার পর, রুটি করার পর অনেক কাজ আছে। আর আমি এর সাথে বানাচ্ছি কাবলি ছোলার ঘুগনি। ঘুগনিটাও আমি হাফ করে রেখেছি, শেষটা শুধু করব। ছেলে এবার অফিস থেকে চলে আসবে, তাই আজ আমি খুব আনন্দে আর খুশিতে রাতের ডিনার বানাচ্ছি। সবাইকে খাওয়াতে পারলে আরও খুশি হতাম, কিন্তু খাওয়াতে তো পারবো না। তাই কাছে দূরে, দেশে বিদেশে যেখানে বন্ধুরা আছো, আমার ভিডিও দেখো আর খুব ভালো থেকো।
দেখো আমি প্রতিদিনই শিখি, প্রতিদিনই করি, দেখাতে পারি না, আজ দেখালাম। কারণ আমার খাবার মেনুই হলো একদিন রুটি, একদিন খিচুড়ি, আর মাঝে মাঝে ভাত রাতের। আর দাদাকে তো বলেছি 4 বার করে রান্না, 2 বেলা করে, 2 ঘন্টা অন্তর অন্তরই করে দিতে হয়। বিকালে একবার আলাদা করতে হয়, আবার রাতে আলাদা। সারাদিনই আমাকে 10 বোঝার মতো কাজ করতে হয়। কিন্তু আমি ভিডিও দেখতে ভালোবাসি, বন্ধুদের বাড়িতে আসতে ভালোবাসি, তাই সব সময় পেলেই রান্না করতে করতে, কাজ করতে করতে আমি আমার 2টো ভিডিওই আমি চালিয়ে রাখি। আবার আমার হাজব্যান্ডের ভিডিও থেকে, ফোন থেকেও আমি অনেক ভিডিও দেখি। কারণ আমি চাই যে আমার দ্বারা যতটা মানুষের উপকার করা হয় সেটাই ভালো, কারণ সবই উপরওয়ালার কাছেই তোলা থাকবে। আমি কিন্তু এই রুটিগুলো হাত লাগা চিপবো না, এগুলো আমি ওই তার সাহায্যে করে আমি কিভাবে শিখে নেবো দেখো তোমরা। এবং এই রুটিগুলো এত তুলতুলে নরম আর সুন্দর হয় না, মানে মুখে দিলেই মিলিয়ে যায় সেরকম রুটি আর কি। এইভাবে সবাই মাখবে, শুধু কিছুই নয়, অনেকক্ষণ মাখতে হবে একটু ধৈর্য ধরে, আর একদম ফুটন্ত গরম জলে। আর আমি আশীর্বাদ এই মাল্টিপ্লাই আর আটাটাই করি, এটা খুব সুন্দর রুটি হয়। দেখালাম আটাটা, এবং কীরকম নরম হয়েছে সেটাও আমি দেখাবো। তো এর মধ্যে যারা আমার নতুন বন্ধু হয়েছে আমার কমিউনিটিতে লিখে দিও। আমি একদম একটা নয় 2টো ভিডিও ওয়াচ করে সবার বাড়িতে যাব। আমি ভিডিও না দেখলেও আবার সবার ভিডিও খুলে খুলে দেখি, যে কোনগুলো দেখা হয়নি সেগুলো আমি আবার দেখি। কিন্তু অনেকে দেখি 2টো ভিডিও দেখছি, 3টে ভিডিও দেখছি, তবুও তারা আমার একটা ভিডিও দেখে না। কিন্তু আমি দেখে যাই এবং দেখে যাব এইভাবেই। কারণ আমি সবসময় বলেছি আমি সাপোর্ট করতে ভালোবাসি, তাই আমি সাপোর্ট করে যাব। তাই বন্ধুরা আমাকে যারা ভালোবাসো তারা তো সাপোর্ট করছোই, ভালোবাসছো, আর এত সুন্দর সুন্দর কথা আমার কমেন্টে লিখছো, আমার সত্যি মন প্রাণ ভরে যাচ্ছে। আমি অনেকটাই শান্ত হয়ে আছি এই কথাগুলো শুনে। আমি খুন্তি লাগাচ্ছি না, শুধু কীভাবে শিখে নিচ্ছি দেখো উল্টিয়ে। শরীর আমার একদমই খারাপ, প্রচুর ওষুধ খাচ্ছি, কিন্তু মনের আনন্দে আমি সব কিছুই করছি। সবাই রাতের ডিনার নিশ্চয়ই আরম্ভ করেছো। আমাদের তো 9টায় ডিনার খাওয়া হয়, তাই আমাদের 8টার মধ্যেই সময় তো কাজ কমপ্লিট করতে হয়। তারপর তো বাকি প্রচুর কাজ থাকে আমার একা হাতেই, বুঝতে পারছো, ছেলের সংসার। ছেলে তো কোনো জিনিসের অটুট নয়, আসার পর তো ওর মাকে জিনিসে ভরিয়ে দিয়েছে, বলছে সব যাওয়ার সময় তুমি বর্ধমান নিয়ে চলে যাবে বাড়িতে। ওখানের বাড়িতে যত জিনিস করেছে এখানেও তত জিনিস করেছে। এবার আমি রুটিগুলো দেখাচ্ছি, দেখো কেমন সফট হয়েছে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। খুব সুন্দর হয়েছে না? খাওয়াতে পারলে খুবই ভালো লাগতো। সুযোগ সময় যদি আসে নিশ্চয়ই খাওয়াবো। আর সব সময় আমার সঙ্গে খুবই বিট্রে করলো, কিন্তু এখন আমার সময় আমার সাথে খুবই সাথ দিচ্ছে। তাই জানি এই যুদ্ধে, লড়াইয়ে জয়ী হয়ে বাড়ি আসবো এবং সবার সাথে থাকবো। চলো ডিনার টেবিলে যাই এবার, কারণ টাইম হয়ে গেছে আমাদের ডিনারে যাওয়ার। চলে এলাম টেবিলে, ছেলেকে আর ওর বাবাকে দিচ্ছি, ওরা বলছে একসাথে বাড়ো, আমি তোদেরটা বেড়ে দিই তারপরে আমি খাবো। দেখো আমার কাবলি ছোলার ঘুগনিটা কত সুন্দর কালার হয়েছে, নিজে নিজেই দেখে খুশি হচ্ছি। আর রুটিগুলো এত সফট হয়েছে, সবসময় খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো এই এত রুটি আমি একাই মাখা, বেলা, শেখা সব রোজ করি, করতে আমার ভালোই লাগে। কারণ ধীরে ধীরে অনেকটাই সুস্থতার দিকে এগিয়ে আসছে। সবই শুধু ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব হতো না। কারণ এই মনোবল আর সাহস আমি পেয়েছি শুধু সবার জন্য। আমাকে এত ভালোবাসা দিয়েছো, এত সুন্দর সুন্দর কমেন্ট সবসময় পড়ছি,
বললাম আগেও, আবার বলছি, আমি সত্যি একদম উঠে দাঁড়ানোর শক্তি পেয়ে গেছি। তাই আর ভিডিও বড় করব না। আমি গুরুজনদের ভক্তিপূর্ণ প্রণাম আর ছোটদের অসংখ্য ভালোবাসা সব সময় জানাই। তাই সবাই খুব এইভাবেই সাথে থেকো আর ভালো থেকো। আর এই ঠান্ডায় খুব সাবধানে থেকো। ব্যাঙ্গালোরে ঠান্ডা কম, কিন্তু সব জায়গাতেই খুব ঠান্ডা আর খুব জ্বর হচ্ছে, কারণ আমি জ্বর নিয়ে ভুগছি। তাই সবাইকে আরেকবার অনেক শুভেচ্ছা, শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আমি আমার এই ডিনার টেবিল থেকেই আজকে আমার এই ভিডিওটি শেষ করলাম। আমি খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও নিয়ে আসব, কারণ আমি এই 7 দিন পর আবার হসপিটালে ভর্তি হবে। এই 7 দিন আমি সবার বাড়িতে সবসময় থাকবো, আর আমার বাড়িতেও যেন সবসময় সবাই আসার জন্য আমার অনুরোধ রইল, ফুল ওয়াচ করে। ঠিক আছে, ভালো থেকো সবাই। টাটা, বাই বাই।